বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ সেলাই কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তৈরি করার পরও কিভাবে ব্লাউজের লেন্থ বাড়ানো যায়। এই যে ব্লাউজটি দেখছো, এটি আমার এক শিলিগুড়ির কাস্টমারের। সে আমার কাছে এখানে আত্মীয়র বাড়িতে এসে আমার কাছে ব্লাউজ বানানোর পর থেকে বছরে যখনই আসে তার সকল কাজ আমার কাছ থেকে করে নিয়ে যায়। আমি কিন্তু তার লেন্থ বাড়িয়ে ব্লাউজটি তৈরি করি। আর এই ব্লাউজটি যে দেখছো, এটি সে শিলিগুড়িতে অন্য কোনো দর্জির কাছে তৈরি করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লেন্থ এতটাই শর্ট ছিল যে সে পরতে পারছিল না। তাই আমার কাছে ব্লাউজ পরার পর বলছে যে তোমার লেন্থ তো ঠিক আছে, তাহলে আমার এরকম একটি ব্লাউজ এরকম লেন্থে ছোট হয়েছে। তখন আমি তাকে বললাম যে তুমি যদি সেম কালারের কাপড় এনে দিতে পারো তবে আমি ঠিক করতে পারবো, এবং সে আমায় এনে দিয়েছিল। সেখান থেকে আমি দেখো 2 ইঞ্চি বাড়ানোর জন্য 4 ইঞ্চি কাপড়কে কেটে নিয়ে সেই কাপড়টিকে ডবল করে ভাঁজ করে নিচের দিকে আমি কিন্তু পুরোটা সোজাভাবে কাপড়টিকে প্রথমে ডবল ভাঁজ করে সেলাই করে নিচের অংশের সাথে পুরো সেলাই করে নিয়েছি। এবার উল্টে এর ওপরে আমি কি করেছি যে চাপ সেলাই দিয়ে এমনভাবে সেলাই করেছি, দেখো পুরো ফোলা কাপড়টি কিন্তু পুরো সমানভাবে বসে গেছে। এবার এই জায়গাটি তৈরি হয়েছে একটি ব্লাউজের নিচে যেরকম বেল্ট থাকে ঠিক সেই বেল্টের মতোই। এটা কিন্তু মনে হচ্ছে না যে আলগা করে অন্য কোনো কাপড় কেটে এখানে জোড়া হয়েছে, বা একটা ডিজাইনের মতো কিন্তু আসছে। তো ব্লাউজটির যেহেতু আমি সেম কালারের কাপড় পেয়ে গেছিলাম, তাই এইভাবে কিন্তু আমি জুড়ে ব্লাউজটির লেন্থকে ওর যতটা দরকার ঠিক ততটা আনতে পেরেছি। হয়তো সমকালারের যদি ব্লাউজের কাপড় না পাওয়া যায় তবে এইভাবে কাপড় দিয়ে ঠিক করাটা মুশকিল হয়ে যায়। তা দেখো এটা জোড়ার পরে যে আসছে, এটা একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেলাই। দেখো এটা দেখার পরে কি তোমাদের মনে হচ্ছে যেন অন্য কোনো কাপড়ের সাথে আমি জুড়েছি? না বললে হয়তো বোঝাও যায় না যে কিভাবে বাড়ালাম।